মিনিট লিখছে। মন থেকে তোমার জন্য অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। শুভ জন্মদিন প্রিয় বাংলার বন্ধু। বঙ্গবন্ধু সম্পর্কে সাদা কাপড়ে একজন লিখেছেন এই অনুভূতি। অপর একজন আপন মনে আঁকছিলেন বঙ্গবন্ধুকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার বোন এসেছে এখানে, আর আমি ওকে সাথে নিয়ে এসেছি। আর এখানে সবাই যার যার ইচ্ছা মতন আঁকতে পারবে, তো আমি এখানে বঙ্গবন্ধু ছবিটাই আঁকার চেষ্টা করেছি। পাশেই চলছিল ছবি আঁকা প্রতিযোগিতা। নানা বয়সে শতাধিক আঁকিয়ে আঁকছিলেন মনের মাধুরী মিশিয়ে। তারা রং তুলিতে ফুটিয়ে তোলেন বঙ্গবন্ধুর ছেলেবেলা ও তার সংগ্রামী জীবনের নানা ঘটনাবলী। শেখ মুজিবের লাইফের স্ট্রাগল নিশ্চয়ই তোমাকে অনেক সাহসী করছে এবং ভবিষ্যতে এই স্ট্রাগলগুলো তুমি যেন মূলত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আলোকে শিশু কিশোরদের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করে দিতে গবেষণা সংস্থা সিআরআই প্রকাশ করছে গ্রাফিক নভেল মুজিব। সেই থিম থেকে আঁকছিলেন শিক্ষার্থীরা। আমার থিমটা হচ্ছে বঙ্গবন্ধুর লাইফ অনেক স্ট্রাগল হয়েছে, আমি স্ট্রাগলের একটা পার্ট আঁকছি এখানে। এটা আমাদের জন্য অনেক বড় একটা স্কোপ, অনেক বড় একটা সুযোগ। এখানে এসে অনেক অভিজ্ঞতা নিজের মধ্যে আনতে পারছি। আয়োজকরা বলছেন, জাদুঘরে আসা মানুষ যাতে জাতির পিতার অবদানকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারে, সে কারণে এমন আয়োজন। মূল উদ্দেশ্য হলো যারা এমনিতেই কিন্তু শিশু কিশোর এখানে অনেক আসে, কিন্তু তার পাশাপাশিও যদি এরকম হয় অংশগ্রহণের সুযোগ থাকলে আসলে তার ওনারশিপটা বাড়ে। ভেতরে যখন ছবি আঁকার ধুম, তখন বাইরে চলছিল বঙ্গবন্ধুর চশমার থিম নিয়ে নির্মিত পুতুল নাচ। একদম ঠিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধরনের চশমা পড়তে, তাই না? এ সময় বাবা মার হাত ধরে আসা শিশুদের পাশাপাশি ছিন্নবল শিশুরাও শুনেছে বঙ্গবন্ধুর গল্প। বঙ্গবন্ধুর সম্পর্কে পুতুল নাচ ছিল একটা, আর চশমা নিয়ে। কেমন লেগেছে? এটা আমাকে ভালোই লেগেছে। বিকেলে প্রদর্শিত হয় হাসিনা ডটার্স টেল ডকুড্রামাটি। যে বাড়িতে ঘাতকের বুলেট কেড়ে নেয় জাতির জনককে, সেই বাড়িতেই হাজারো মানুষের শ্রদ্ধাবনত বিচরণ ছিল দিন জুড়ে। আতিকুর রহমান তওয়াল, সময় সংবাদ, ঢাকা।